ভালো করে চক্রবৃদ্ধি সুদের যা ফর্মুলা, সেই ফর্মুলাই আমার সমাহার বৃদ্ধিতে হবে, কিন্তু একটু পার্থক্য আছে। সমাহার বৃদ্ধির জন্য কি হবে? শুরুতে একটা পি ছিল, ঠিক আছে, আমার এন বছর পর কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। শুরুতে কোনো একটা জিনিসের ভ্যালু পি ছিল, এন বছর পর সেটা কত হবে আমার বার করতে বলেছে। আর আমাকে বলছে R% হারে প্রতি বছর বৃদ্ধি হচ্ছে, তাহলে সেটা হবে পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। বোঝা গেল? একদম কি ক্লিয়ার দেখা যাচ্ছে? এবার যদি সমাহার হ্রাস দিত, বৃদ্ধিটাকে আমার হ্রাস, তাহলে কি হতো? তাহলে আমার R% হারে ডিক্রিজ করছে। তাহলে শুরুতে যদি আমার পি হয়, শুরুতে যদি আমার পি হয়, তাহলে এন বছর পর কত হবে? এবার প্রত্যেক বছর কমছে, তাহলে এন বছর পর কত হবে? 1 - R/100 হোল টু দি পাওয়ার n। বোঝা গেল? যদি বৃদ্ধি হয় প্লাস করে করব, যদি হ্রাস হয় তাহলে মাইনাস করে করব। তো এবার সমাহার বৃদ্ধি হলে এই যে এটা বেরোচ্ছে, এটাকে আমরা কি দিয়ে লিখি? এটাকে আমরা পি ড্যাশ দিয়ে লিখি। বোঝা গেল? এখানেও এই সমাহার হ্রাস, এটার জন্য এটা যেটা বেরোচ্ছে এটা আমার পি ড্যাশ। মানে কি, শুরুতে যদি পি থাকে তাহলে এন বছর পর আমার পি ড্যাশ হয়েছে। তো এখানে একটা জিনিসই বোঝার আছে, ভালো করে কোশ্চেন পড়ার পর আমাকে আইডেন্টিফাই করতে হবে আমাকে কোন জিনিসটা বলেছে, কোন জিনিসটা জিজ্ঞাসা করেছে। কখনো কখনো আমি দেখবো এটা পি বলেছে, কখনো কখনো আমি দেখবো আমাকে পি ড্যাশ বলে দিয়েছে। মানে আমি যদি এর সঙ্গে তুলনা করি, আমি যদি চক্রবৃদ্ধি সুদের সঙ্গে তুলনা করি, তাহলে এ মানে হচ্ছে এখানে পি ড্যাশ। বোঝা গেল? বাকি তো পুরো সেম। ক্লিয়ার হয়েছে? এখানে আরো একটা জিনিস বোঝার আছে, সাপোজ, ঠিক আছে, সাপোজ আমাকে বলেছে যে কোনো বছর শুরুতে, আচ্ছা না, বছর R% করে বাড়ছে বা 10% করে বাড়ছে। ভালো করে বুঝবে, এটা খুব ইম্পর্টেন্ট, যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। সাপোজ 10 বছর বাড়ছে, 3 বছর পর বা 2 বছর পর, ঠিক আছে, ওই জিনিসটার দাম 1,000, সরি, 121 টাকা। বোঝা গেল? 121 টাকা। তাহলে শুরুতে দাম কত ছিল? বলতো কোন ফর্মুলা ইউজ করব? বলেছে কোন একটি জিনিসের দাম প্রতি বছর 10% করে বাড়ছে, 2 বছর পর বস্তুটির দাম 121 টাকা। তাহলে, হ্যাঁ, তাহলে 2 বছর আগে কত ছিল? হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে ভুল, যেটা আমি বলতে চাইছিলাম। বোঝা গেল? কোনো কিছু যেই পার্সেন্ট হারে বাড়ছে, আমি যদি তার আগের গুলো বার করতে চাই, সেই পার্সেন্ট হারে কমিয়ে দিলে বার করতে পারবো না। বোঝা গেল? ভালো করে বুঝবে। সাপোজ আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকার 10% বাড়াবো, তাহলে কত হয়? তাহলে আমার টোটাল কত হচ্ছে?
110 টাকা। বোঝা গেল? তাহলে প্রত্যেক বছর 10% করে বাড়ছে, 1 বছর পর দেখলাম 110। তাহলে 1 বছর আগে কত ছিল? 1 বছর আগে কিন্তু 100 ছিল। এবার তুমি যেটা বলছো, তাহলে সেই অনুযায়ী যদি আমি 10% এখানে কমিয়ে দিই, তাহলে আমি আগের বছরটা পাবো। এবার আমি 110-এর 10% বার করবো। বোঝা গেল? তাহলে আমি যদি 110-এর 10% বার করি, সেটা আমার 11 আসে। আর তাহলে মাইনাস করে 99, কিন্তু আমার শুরুতে 100 ছিল। তাই সমাহার বৃদ্ধি মানে, ঠিক আছে, সেটাকে পিছন দিকে করলে সমাহার হ্রাস করে দেবো আর আমার অ্যান্সার চলে আসবে, এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। ভালো করে এই জিনিসটা ক্লিয়ার করে নাও। আমাকে দেখতে হবে শুরুতে কি দিয়েছে, সেটা পি দিয়েছে না পি ড্যাশ দিয়েছে। যদি বলে যে 10% করে বৃদ্ধি হয়েছে, আমাকে এই ফর্মুলাই বসাতে হবে। যদি বলে আমাকে 10% করে বা কোনো পার্সেন্ট করে আমার হ্রাস হয়েছে, তাহলে হ্রাসের ফর্মুলা বসাবো। সেটা আমার আগের জিনিস জানতে চাক, পরের জিনিস জানতে চাক, যেটাই জানতে চাক না কেন, বৃদ্ধির জন্য প্লাস, হ্রাসের জন্য মাইনাস, উল্টো কখনো করব না, অ্যান্সার আসবে না, ভুল অ্যান্সার আসবে। দেখো থার্ডের কোশ্চেনটা কি বলছে। বলছে পাড়ার একটি লেদ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। প্রথম বছর যা, তার রেসপেক্টে তার পরের বছর 10% কমে যাবে। আবার দ্বিতীয় বছর যা, তার রেসপেক্টে তার পরের বছর 10% কমে যাবে। মেশিনটির বর্তমান মূল্য এত টাকা। 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? মানে 3 বছর পরেরটা আমাকে জানতে দিয়েছে, মানে আমাকে পি ড্যাশ জানতে দিয়েছে। তাহলে বর্তমান মূল্য পি, এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 1 2 3 4 5, এত টাকা। বোঝা গেল? না, 5টা আছে, এত টাকা। এবার আর হ্রাস কত? হ্রাসের হার 10%। ঠিক আছে, হ্রাসের হার 10%। আর সময় আমাকে দিয়েছে 3 বছর। তাহলে 3 বছর পর, তো এবার শুরুতে আমার পি ছিল 10% করে প্রত্যেক বছর কমছে। n বছর পর এখন আমার কত আছে? পি ড্যাশ। এই পি ড্যাশটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। এটা ইকুয়াল টু সেম পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 1 2 3 4 5 1 মাইনাস n বাই 100 হোল টু দি পাওয়ার 0 0 কে এটা লসাগু করে মাইনাস করলে 9/10 হবে ইকুয়াল টু 1 2 3 4 5 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। বোঝা গেল? তুমি যদি এগুলোর কিউব বার করো, বার করতে পারো, কিন্তু ওতে টাইম বেশি যাবে, কাটাকুটি করতে হবে, তো এভাবে আমরা লিখতেই পারি। আলটিমেটলি কিন্তু 9-এরটা বার করতেই হবে। সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, ঠিক আছে। এবার এখানে গুণ করতে হবে, 9 9 81 হয়, আর 81 ইন্টু 9 729 হয়। তাহলে অ্যান্সার আসবে আমার 72900, এত টাকা। তার এখন এত টাকা রয়েছে 10% করে 3 বছর পর, যদি 10% করে কমে 3 বছর পর এত টাকা দাঁড়াবে। বোঝা গেছে কি যায়নি? 5 নম্বর কোশ্চেনে বলছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে
পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের তুলনায় 10% হ্রাস পেয়েছে। যখনই এই শুনে ফেললাম যে 10% আমার হ্রাস পেয়েছে, তার মানেই আমার মাইনাসের ফর্মুলা যাবে কমছে প্রত্যেক বছর। বলছে বর্তমান বছরে এই জেলায় এতটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার কথা সংখ্যা কত ছিল? বোঝা গেল? তাহলে 3 বছর আগে কত ছিল সেটা আমাকে জিজ্ঞাসা করে। তাহলে আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে? আমাকে আর দিয়ে দিয়েছে 10%। বর্তমানে মানে আমাকে পি ড্যাশ বলে দিয়েছে। পি ড্যাশ কত আমার? 8748। আর টাইম দিয়ে দিয়েছে আমাকে 3 বছর। তাহলে আমাকে জানতে চেয়েছে পি ইকুয়াল টু কত, মানে 3 বছর আগে কত ছিল। তাহলে ঘটনাটা কিরকম হলো? 3 বছর আগে যত ছিল তার পরের বছরে মানে 2 বছর আগে 10% কমেছে, আবার তারপরের বছর মানে 1 বছর 10% কমেছে, আর বর্তমানে এখন আরো 10% কমে গেছে। কিন্তু আমি এটাকে উল্টো বসিয়ে ডাইরেক্ট বার করতে পারবো না। আমি মাইনাসের ফর্মুলা লাগাবো, আমাকে বলে দিয়েছে পি ড্যাশ, আর আমি পি বার করবো। সিমিলারলি যেরকম ইউজ করি, পি ড্যাশ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে 8748 ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস 10/100 কিউব। এটা কাটবে, মাইনাস করলে এগেন আমার কত আসবে? 9/10 আসবে। বোঝা গেল? তো পি ইকুয়াল টু, এদিকে 3 বার গুণ 9/10 9/10 9/10। আমি যদি এটাকে এপাশে নিয়ে আসি তাহলে 10/9 10/9 10/9, তাহলে 8748 ইন্টু 10/9 10/9 10/9। এবার 9 থেকে কাটবো, 9 81। তো 9 81 মানে 6 আসছে, 64 আসছে। হ্যাঁ, 7 এ যাবে, 7 63 1 18 9 দুগুণে 18। বোঝা গেল? আবার 9 দিয়ে কাটবো, 9 কে 9 যাচ্ছে না, 0 8 72। আবার 9 দিয়ে কাটবো, 9 কে 9 9 দুগুণে 18। তাহলে আমার অ্যান্সার আসছে 1 2 0 0 0। তাহলে 3 বছর আগে আমার এত ছিল, 10% করে কমতে কমতে বর্তমানে বা 3 বছর পর আমার এত আছে। বোঝা গেছে? এবার ফটাফট নাম্বার 4 করো। আজকে না যে অ্যান্সার মিলেছে কি মেলেনি, অ্যান্সার মিলেছে কি মেলেনি চেক করে নাও। কোশ্চেন কি দিয়েছে? কোশ্চেনে বলছে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। এই বছর যা আছে, পরের বছর এই বছরের রেসপেক্টে 20% বেড়ে যাবে, তারপরের বছর আবার তার রেসপেক্টে 20% বেড়ে যাবে। এভাবে প্রত্যেক বছর 20% করে বৃদ্ধি পাচ্ছে। তো বলছে গাছটির বর্তমান উচ্চতা এত মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? মানে আবার একই জিনিস, আমাকে বর্তমান উচ্চতা এত হলে 2 বছর আগে, মানে এই যে এটা দিয়ে দিয়েছে এটা আমার পি ড্যাশ, আর 2 বছর আগে যেটা ছিল সেটা আমার পি। ঠিক আছে? আর এখানে বৃদ্ধি বলেছে, তোমাকে প্লাসের ফর্মুলা লাগিয়েই করতে হবে। বোঝা গেল? কি দিয়েছে? পার্সেন্ট পি ড্যাশ দিয়েছে আমার 28.8, আর এন দিয়েছে আমার 2 বছর, আর বার করতে চাইছে হচ্ছে পি। সেম ফর্মুলা লাগাবো। তো আমরা কি জানি? পি ড্যাশ ইকুয়াল টু পি ইন্টু 1 বৃদ্ধি পায় বলেছে, প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তো 28
8.8 বা 8/10 equal to p into 1 plus 20/100 whole to the power, whole to the power 2. এটা কাটবো 1, এটা কাটবো 5, তাহলে p equal to 288/10 into, এবার ভালো করে বুঝবে, এটাকে যদি আমি লসাগু করি তাহলে 5 আর 1 6 হবে, মানে 6/5 হবে। এদিকে আছে দুবার গুণে আছে ইন্টু 6/5 ইন্টু 6/5 ইকুয়াল এদিকে চলে আসবে, তাহলে 5/6 5/6 হয়ে যাবে। 5 দিয়ে কাটবো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটবো 144, ঠিক আছে। আহ 6 আর এখানে হচ্ছে এই 6টা হচ্ছে 3 দুগুণে 6, ঠিক আছে। তো এই 6 আর এই 2 কাটলাম, 6 দুগুণে 12, 12 আর 12 144, আর এখানে 3 আছে, এই 3টা কাটলে এখানে 4 হবে। তো কাটাকুটি করে দেখবে, এখানে আসছে 4 5 20, 20 আর 5, 20 আর 5 হচ্ছে 5 দুগুণে 10, মানে 100। মানে শুরুতে এর হাইট কত ছিল? ও হ্যাঁ, এই পাঁচটা তো কেটে দিয়েছি, ও এটাতে এর 5, এটাতে এর 5, এই পাঁচটাকে কেটে দিয়েছি, তো 4 5 20 হবে। আমি এই পাঁচটাকে কনসিডার করেছি বলে বেশি আসছে। বোঝা গেল? 4 5 20, 20 মিটার, মানে আগে 20 ছিল, তারপর 20% করে বেড়ে 2 বছরে 28.8 হয়েছে। তো ঘটনা হচ্ছে এটা, আমাকে ভালো করে কোশ্চেন পুরো বুঝতে হবে যে কোনটা আমার পি ড্যাশ আর কোনটা আমার পি, মানে কোনটা বলে দিয়েছে আর কোনটা বার করতে চেয়েছে। এটা আমাকে 2 বছর আগে বার করতে বলেছে, আমি মাইনাস এখানে যদি বসাতাম সঙ্গে সঙ্গে ভুল হয়ে যেত, কারণ ওটা সেম হয় না। সমাহার বৃদ্ধিতে ওটা সেম হয় না। আমাকে যখন বলছে বৃদ্ধি হয়, তোমাকে বৃদ্ধি প্লাস ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে। 2 বছর আগে মানে 2 বছর পর, মানে এখন এটা, মানে 2 বছর আগে মানে এটা বার করতে বলছে। এখানে আমাকে বলতেই পারতো যে বর্তমানে এটা আছে, 2 বছর পর কত। যদি বলতো 2 বছর পর কত হবে, তাহলে এটা তখন পি হয়ে যেত, আর 2 বছর পর কত সেটা আমার পি ড্যাশ হয়ে যেত। কিন্তু যে 2 বছর আগে বলেছে, তার মানে এটা আমাকে পি ড্যাশ দিয়েছে, আমাকে পি বার করতে দিয়েছে। তো এই আন্ডারস্ট্যান্ডিং, এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, নাহলে কিন্তু অনেকগুলো ম্যাথে দেখবে করবে অ্যান্সার মিলছে না। বুঝতে পেরেছো? নাম্বার 10-এ কি বলছে? বলছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা এত। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পায় বলে দিয়েছে, পেয়ে গেছি, তার মানে আমার এখানে কি হবে? তার মানে আমার এখানে প্লাসের ফর্মুলাটাই যাবে। বলছে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত। তো 3 বছর পূর্বে জানতে চেয়েছে, তার মানে আমাকে এটা পি ড্যাশ বলে দিয়েছে, আমাকে পি জানতে চেয়েছে। আমি আগে ইনফরমেশন গুলো লিখে নেবো। পি ড্যাশ দিয়েছে 399, আর ইকুয়াল টু 10%, আর n ইকুয়াল টু 3, p ইকুয়াল টু ক্যালকুলেট করতে দিয়েছে। সিমিলার ফর্মুলা আমি বসিয়ে দেবো, p dash equal to p into 1 plus r by 100 whole to the power n. 3993 equal to p into 1 plus n by 100 whole to the power n. Sorry, whole to the power 3. 0 0 cancel. এখানে লসাগু হবে, ঠিক আছে। এগুলো আমরা মাইন্ডে করতে পারি, তুমি চাইলে করে দেখাতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা লসাগু হবে, লসাগু হলে 10 আর 1 11 হয়ে যায়, 11/10, তাহলে p ইকুয়াল টু 3993 ইন্টু, এখানে 11/10 আছে, এদিকে আসলে 10/11 হয়ে যাবে, 3 বার লিখতে হবে। তো 10/11, 10/11, 10/11, এই 11 দিয়ে যদি আমি এটা কাটি, 3
তারপর আবার 3, তারপর আবার 3। না কিছু ভুল করলাম? তো এখানে 6 হবে, ঠিক আছে, 3 6। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার এটা দিয়ে যদি আমি আবার কাটি, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 3, 33। তারপর এখানে আমার 11 আছে, 11 দিয়ে এটা কাটবো, এখানে আসবে আমার 3। তাহলে আমার পি ইকুয়াল টু কত বেরিয়ে গেল? 3 আর 3টে শূন্য, 3000। বোঝা গেল কি বোঝা গেল না?